Hello, my dear students. How are you? I hope and believe that all of you are very well and safe by the grace of Almighty Allah. I know you are missing your favorite campus. You are also missing our loving students, but nothing to do. Hello, dears. All of you know that the whole country has already locked down itself due to the coronavirus. This is a pandemic coronavirus. This situation is most critical, so in this moment we should maintain balanced diet for the immunity system. So I want to help you and give some information about the study so that you can continue your study at home. Hello dears, I am MD Billal Hussain, lecturer in English, Sultanpur SB College. Today I will discuss about the most important grammar, subject verb agreement. This is a common topic for all classes. Before going to the elaborate discussion, first of all we have to know about the clear ideas, subject, verb and agreement. This means is কর্তা কর্ম সমন্বয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শব্দের অর্থ হলো কি কর্তা কর্ম সমন্বয়। প্রিন্সিপাল কন্ডিশন অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট প্রিন্সিপাল কন্ডিশন সাবজেক্ট ভার্ব কর্তা কর্ম বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কতগুলো প্রধান কি আছে শর্ত রয়েছে। যেমন সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে প্লুরাল হবে। ওকে, দেখো দা বয় প্লেস ইন দা ফিল্ড। দেখো দা বয় সিঙ্গুলার, তাই ভার্ব কি করছে সিঙ্গুলার। আবার দেখো দা বয়স প্লুরাল, দেখো ভার্ব করছে কি প্লুরাল। তাহলে আমার কি মনে রাখতে হবে, আমার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে প্লুরাল হবে। ক্লিয়ার? তারপরে আসো সাম আদার রুলস ফর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন দেখো যদি সেন্টেন্সে মেনি প্লাস ই বা এন আর্টিকেল থাকে তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। তাহলে মেনি এ ম্যান, দেখো মেনি আছে তারপরে কি দেখো আর্টিকেল এ আছে, তাহলে আমার ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা ওয়াজ। ওকে, তাহলে এটা হবে না। ওকে, তারপরে দেখো আর্টিকেল প্লাস মেনি, আর্টিকেল এ প্লাস মেনি থাকলে ভার্ব কি হবে প্লুরাল হবে। দেখো আর্টিকেল এ এবং মেনি আছে তাহলে ভার্ব কি হবে প্লুরাল হবে। তাহলে ওয়্যার আছে কি কারেক্ট, তাহলে এখানে ওয়াজ হবে না। ওকে, তাহলে এ গ্রেট মেনি বুকস লস্ট ইয়েস্টারডে, যে অনেক বই গতকাল হারিয়ে গিয়েছিল। তারপরে দেখো এ নাম্বার অফ অথবা এ লট অফ থাকলে আমার ভার্ব কি হবে প্লুরাল হবে। তো দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস, কতিপয় শিক্ষার্থী কি করছে ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, ক্লাস থেকে কি ওর ক্লাসে অনুপস্থিত ছিল। কতিপয় মানে কি অনেক বুঝাইছে, তাহলে এই নাম্বার অফ থাকলে কি আমার ভাগ না এই নাম্বার অফ প্লুরাল, তাই আমার ভাগও কি হবে প্লুরাল হবে। ওকে, তারপরে দেখো তার নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভাগ হয়, তার নাম্বার অফ সিঙ্গুলার আমার ভাগও কি হবে সিঙ্গুলার হবে। দেখো তার নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ বা ওয়াজ অথবা ওয়্যার, এইগুলোর মধ্যে সঠিক হবে কোনটা ইজ এবং ওয়াজ সঠিক, আর ওয়্যার কি সঠিক নয়। ওকে, তারপরে মোর দ্যান প্লাস সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে, মোর দ্যান প্লাস প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে। দেখো মোর দ্যান ওয়ান বয়, তাহলে এখানে ইজ হইছে কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট। মোর দ্যান ওয়ান, ওয়ান কি সিঙ্গুলার না, তাই সিঙ্গুলার ভার্ব হবে। আবার মোর দ্যান টু, দেখো টু প্লুরাল না, টু বয়স প্লুরাল না, তাই দেখো এখানে প্লুরাল ভার্ব হবে সঠিক। ওকে, ইজ হবে না। ওকে, তারপরে দেখো কতগুলো কালেক্টিভ নাউন প্লাস অখণ্ড সমষ্টিবাচক আকারে থাকে। যদি কালেক্টিভ নাউন অখণ্ড এবং সমষ্টিবাচক আকারে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দা কমিটি ওয়াজ ওয়্যার আনইউনিমাস, কমিটি তার সিদ্ধান্তে কমিটির সকল সদস্যরা একই সিদ্ধান্তে কি অটল, তাহলে এখানে কি হবে সিঙ্গুলার হবে, ওয়্যার হবে না। আবার দেখো কালেক্টিভ অর্থ হলো কি ক্লাস, ক্রাউড, পাবলিক, জুরি, আর্মি, টিম, ফ্যামিলি, গভর্নমেন্ট, কমিটি, এগুলো হলো কি কালেক্টিভ নাউন। এই ওয়ার্ড কালেক্টিভ নাউনগুলো আমাদের কি করতে হবে শিখতে হবে, কারণ কালেক্টিভ নাউন আমি না জানলে তো আমি সিঙ্গুলার প্লুরাল ব্যবহার করতে পারবো না। ওকে, তো যদি এগুলোর ভিতরে যদি কালেক্টিভ নাউন প্লাস কিন্তু ব্যক্তি বা বস্তু থাকে তাহলে ভার্ব কি হবে প্লুরাল হবে। দেখো দা কমিটি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, কমিটি তার সিদ্ধান্তে কি বিভক্ত হয়ে গেছে, তাহলে এখানে কি ওয়্যার হবে সঠিক, ওয়াজ হবে না। ওকে, তাহলে দা কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। ওকে, তারপরে দেখো কোন ক্লাস, গ্রুপ বা কমিটি বোঝাতে ক্লাস মানে কোন শ্রেণী, গ্রুপ মানে কোন দল, কমিটি মানে সম্প্রদায়।
এগুলো বুঝাতে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে, যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভার্ব হবে কি প্লুরাল। তো দেখো দা রিচ, দা ওল্ড, দা পোর, দেখো রিচ অ্যাডজেক্টিভ, ওল্ড অ্যাডজেক্টিভ, পোর অ্যাডজেক্টিভ, এগুলোর পূর্বে দেখো দা আর্টিকেল, আর এরপরে ভার্ব আমার কি হবে প্লুরাল হবে। ওকে, তাহলে আমার এখানে ইজ সঠিক না, সঠিক आंसर হলো কি আর। তাহলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী নয়। তারপরে দেখো উই, টুগেদার উইথ, along with, accompany by, in addition to, as with as, and not others, এই ওয়ার্ডগুলো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, এই ওয়ার্ডগুলো দ্বারা দুটি সাবজেক্ট কি একাত্রে থাকলে অথবা যুক্ত থাকলে আমার পরের ভার্ব কিভাবে বসাবো, পরের ভার্ব আসবে প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে, পরের ভার্ব আসবে কি প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুসারে বসবে। তবে দেখো প্রথম সাবজেক্ট আছে কি, এখানে প্রথম সাবজেক্ট আছে রাসেল, accompanied by his friend, রাসেল এবং তার সঙ্গীরা, accompanied by মানে কি সঙ্গীরা, রাসেল এবং তার সঙ্গীরা বা বন্ধুরা কি করছে has বা have done this, তাহলে এটা হবে কি প্রথম সাবজেক্ট যেহেতু রাসেল সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলারটা হবে has, এখানে have হবে না। ওকে, তারপরে দেখো সেন্টেন্সের ভিতর দ্বারা অ্যামাউন্ট মানে পরিমাণ, অ্যামাউন্ট অথবা কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝাতে কোনো কিছু, আকার, আয়তন, ওজন, সংখ্যা, গাণিতিক হিসাব এবং পরিমাণ বোঝাতে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। ওকে, তাহলে দেখো 2 মাইলস, দেখো একটা সংখ্যা না, দেখো ভার্ব সিঙ্গুলার তাহলে ইজ হইব, এখানে আর হবে না। আবার দেখো 10 প্লাস 10 এটা একটা গাণিতিক হিসাব, তাহলে দেখো 10 প্লাস 10 ইজ 20, তাহলে এখানে কি আর হবে না, 10 প্লাস 10 ইজ 20। ওকে, তারপর দেখো এনি, এনিওয়ান, এনিবডি, নান, নোবডি, সামওয়ান, সামবডি, সামথিং, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, হু, হোয়াটএভার, হুইচএভার, হুএভার, ইচ অফ, নান অফ, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ, দ্য ইউজ অফ, এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তাহলে পরে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। ওকে, তাই আমাদের কি করতে হবে, এই ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে আয়ত্ত করতে হবে। দেখো এই ওয়ার্ডগুলোর শেষে ম্যাক্সিমামই দেখবা কতগুলোর শেষে ওয়ান আছে, কতগুলো শেষে বডি আছে, কতগুলো শেষে থিং আছে এবং কতগুলো শেষে এনি আছে, তাহলে এনি ওয়ান বডি থিং এগুলো দিয়ে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। এনি ওয়ান বডি থিং, এই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডের সাথে থাকবে এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে আমরা পরের ভার্ব কি হিসেবে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। ওকে, তো দেখো one of my friends lives বা live in Sylhet, তাহলে one of my friends কি lives in Sylhet, তাহলে live হইব না, live হইছে প্লুরাল আর lives হইছে কি সিঙ্গুলার। ওকে, দ্যাট everybody wish বা wishes to be happy, তাহলে এখানে দেখো উইশ হবে না, যেহেতু উইশ হইছে প্লুরাল আর উইশেস হইছে কি সিঙ্গুলার, তাহলে এর কারেক্ট आंसर হলো কি উইশেস, everybody wishes to be happy, প্রত্যেকেই সুখী হতে চায়। none of the boys is বা are weak, দেখো none of the boys is বা are কি weak, কোনো বালকই কি দুষ্ট নয়, তাহলে দেখো none of the, তাহলে সিঙ্গুলার ইজ হইব কারেক্ট, উইশ কারেক্ট, এটা কারেক্ট, তাহলে এখানে আর সঠিক নয়, তার টেন্সে এটা আর প্লুরাল। আবার দেখো দা কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গো, এখানে ইজ হইছে সঠিক আর কি সঠিক নয়। তারপরটা দেখো দা কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস ইজ নট গুড, আমের গুণগত মান কি ভালো নয়। বইয়ের নাম যদি দেশের নাম প্লুরাল হলো ভার্ব আমরা কি করব সিঙ্গুলার ব্যবহার করব, যেমন সিঙ্গুলার ভার্ব ইজ। ওকে, তারপরে দেখো কোন ম্যাথমেটিক্স, দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে কি যেমন ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, গ্লাউস, পলিটিক্স, স্মল বক্স, হোয়ার অ্যাবাউট, এই ওয়ার্ডগুলো দেখতে প্লুরালের মতো আসলে এগুলোর অর্থ সিঙ্গুলার, তাই ভার্ব আমার কি হবে সিঙ্গুলার হবে। যেমন এখানে সঠিক आंसर হবে কি ইজ, এখানে আর হবে না। ওকে, তারপরে দেখো কতগুলো ওয়ার্ড আছে দেখতে সিঙ্গুলারের মতো আসলে এগুলো অর্থ প্লুরাল, তাই ভার্ব কি হবে প্লুরাল হবে। যেমন অ্যারিস্টোক্রাসি, নোবেলিটি, ক্লার্জি, ক্যাটেল, পোল্ট্রি, পিপল, ফ্রগ, জেন্টিল, বার্মেন, এগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থ প্লুরালের মতো, তাই ভার্ব কি হবে প্লুরাল হবে। যেমন দা ক্যাটেল is grazing in the field, sorry an আর হইব যেহেতু প্লুরাল, তাহলে the cattle are grazing in the field। দেখো either or neither nor এরপর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে, either or neither nor এরপর প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্ব কি হবে প্লুরাল হবে। দেখো either he or his brother, হয় সে নয় তার অথবা তার ভাই, is অথবা আর বিউটি, তাহলে এটা হবে কি হবে সঠিক आंसर, আর হবে না। আবার দেখো এখানে নিদার জনি নর হিজ ফ্রেন্ড, জনিও না তার বন্ধুও না কি সি বিসে জানা, তাহলে এটা আর হইছে সঠিক।
দেয়ার এবং ইট, এটা হলো কি ইন্ট্রোডাক্টরি দেয়ার। এগুলোর পর সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল নাউন থাকলে ভার্ব আমার কি প্লুরাল হবে। যেমন দেয়ার ইজ, তাহলে এ বয়, এটা কি সিঙ্গুলার না, তাই ভার্ব ইজ হলো সঠিক। আবার দেখো মেনি, মেনি স্কুলস মানে কি প্লুরাল না, তাই এখানে আর এসে সঠিক, আর প্লুরাল। ওকে, দেখো নো প্লাস সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, নো প্লাস প্লুরাল নাউন থাকলে ভার্ব আমার কি হবে প্লুরাল হবে। যেমন নো এক্সাম্পল, দেখো সিঙ্গুলার, তাই এই সিঙ্গুলার ইজ হয়েছে। দেখো নো এক্সাম্পলস প্লুরাল, তাই এখানে সঠিক হবে আর, এখানে ইজ হবে না। ওকে, তারপরে দেখো কতগুলো ওয়ার্ড আছে। দা ফ্লোক অফ বার্ডস, শিপ, দা হিয়ার অফ ক্যাটেল, দা প্যাক্ট অফ ডগস, এ শোল অফ ফিশ, দা পিরিয়ড অফ লায়ন্স। এক্ষেত্রে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। দা ফ্লোক অফ বার্ডস ইজ সার্কেলিং, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। আবার কতগুলো ওয়ার্ড আছে, যেমন দিস, সিজার্স, শর্টস, প্যান্ট, জিন্স, টংস, ট্রাউজার, আই গ্লাসেস, পিলার্স, টুইজার্স। এগুলো কি প্লুরাল, এগুলোর পরে ভার্ব কি প্লুরাল হবে, যেহেতু এগুলো কি সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বও প্লুরাল হবে। যেমন দা সিজার্স আর কি ডাল, দা সিজার্স আর ডাল। আবার দেখো দিস এবং এ পেয়ার অফ, এগুলো থাকলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। যেমন দেখো এ পেয়ার অফ প্যান্টস, এ ইজ, এ পেয়ার অফ প্যান্ট ইজ ইন দা ড্রয়ার, এক জোড়া কি প্যান্ট ড্রয়ারের ভিতরে রয়েছে। Hello dears, I hope all of you can understand it very easily. If you follow the online class, I think it is very easy for you. If you practice it at home more and more, I hope all of you learn more. No more students. See you again in the next class with new topics. This is your again homework. Thank you very much.